স্বাগত জানাচ্ছি এটিএন নিউজ আয়োজিত বেস্ট প্রেজেন্ট অ্যাওয়ার্ড প্রতিযোগিতার বিশেষ বুলেটিনে। যেভাবেই হোক আগামী নির্বাচন হবে এবং জনগণও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্গাপূজার পরে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে সরকারকে বিদায় করা হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। The UN has called on Israel to withdraw the order, arguing it's impossible for Palestinians. পরিপাটি পোশাক, পর্দায় সপ্রতিভ উপস্থিতি, স্পষ্ট সুন্দর উচ্চারণ, নিউজের ধরন বুঝে কোন শব্দে কতটা জোর থাকতে হবে তা জেনে পড়া, আনন্দের খবরে চোখ চেহারায় আনন্দ, বিষাদের খবরে বিষাদ, সবকিছু বিচারেই চৌকসদের মাঝ থেকে একটু বেশি চৌকসদের খুঁজছেন বিচারকরা। Name of the Israeli Prime Minister? Benjamin Netanyahu. No. Benjamin. Yes. They do not pronounce the J is silent in their name. No, they make it a Y. Benjamin. Okay? হেডলাইন্সটা তো আমরা একটু হাই ইয়েতে পড়ি, কিন্তু টিকার যখন যায় তখন লেভেলটাকে একটু আপ ডাউন করে নিতে হয়, কারণ প্রতিটা স্টোরির সাথে তো একটু লেভেল আপ ডাউন হতেই হবে, এটাতেই ফিলিংসটা আসবে। চোখটা যেন অন্যদিকে চলে না যায়, নিউজটার দিকেই যেন অ্যাটেনশনটা বেশি থাকে আমাদের, কিন্তু আমাদের তো চোখ চলে যাচ্ছে একবার হাতে, একবার গলায়, মনে হচ্ছে যে মেকআপটা একটা টোন হয়নি, টেল ড্রপিং করে যায় শেষের দিকে গিয়ে, যেমন বায়োপিক উচ্চারণের সময় বোঝা যায় নেই। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আসলে সাইলেন্ট হয়ে গেছে, শব্দটা আসে নাই। একদিকে বিচারকরা বিচার করছেন, অন্যদিকে গ্রিন রুমে অপেক্ষমানদের দুরু দুরু মন। প্রথম দফা অর্থাৎ প্রিলিমিনারি রাউন্ডে 30 জনের ইয়েস কার্ড জিতে নেওয়ার ব্যাপারটি খুব কঠিন হয়তো ছিল না, কিন্তু সেই সংখ্যা থেকে একেবারে অর্ধেকে নেমে আসা দিনটিতে চাপটা অনেক। সেই নার্ভাসনেস, সেই যে মনে হলো যে ঠিকমতো হবে কি না, সব মিলিয়ে সত্যি একেবারেই আমি 16 বছর আগের অভিজ্ঞতার সেই প্রথম দিনটাতে ফিরে গেছি। ধন্যবাদ এটিএন নিউজকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, এবং আবার সেই এত বছর আগের একটা সে টাইম মেশিনে করে যদি ফেরত যাওয়া যেত, সেটা তো আর সম্ভব হবে না। তো আমরা এর মাধ্যমে আরেকবার ফেরত গেলাম আমাদের সেই প্রথম অডিশনের সেই অভিজ্ঞতায়। বোধ করছি অসাধারণ, কিন্তু প্রতিযোগিতা যেহেতু খুবই নার্ভাস লাগছে। মনে হচ্ছে যেন সেই 6 বছর আগে যেমন শুরু করেছিলাম, বুক দুরু দুরু একটা ভয় কাজ করছে। আচ্ছা, অন্যান্য স্টেশনের সহকর্মীদের সাথে দেখা হচ্ছে, সেটা কি ভালো লাগছে না? তা তো নিঃসন্দেহে ভালো লাগছে, কিন্তু তারপরও একটা ভয় কাজ করছে। সবার সাথে ওইভাবে খোলামেলাভাবে মিশতে পারছি না, কি হয় না কি হয়। একসময় ফল জানার পালা আসে। প্রতিযোগিতার এ পর্ব কতটা কঠিন ছিল তা তারা ভালোই জানেন, তাই এ পর্ব পেরিয়ে আসতে পেরে কিছুটা নির্ভার, সেই সঙ্গে আগামী পর্বের জন্য আরও কঠিন প্রস্তুতির তাগিদ টের পাচ্ছেন। জানি না কে কতদূর যাব, কিন্তু এই যে একসাথে এতদূর আসতে পারে, আমার মনে হয় এটাও আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। টপ 15-এ আসায় অনেক বড় একটা ধকল থেকে মনে হয় মুক্তি পেলাম। সামনে আরও চ্যালেঞ্জ আছে, তো আশা করি যে মান সম্মান রাখতে পারবো এবং সবার দোয়া চাই। ইনশাআল্লাহ বেস্টটা দিতে চেষ্টা করব। প্রথম থেকেই আবার নার্ভাস ছিলাম না আমি, কিন্তু যখন বিচারক মণ্ডলী ঘোষণা দিচ্ছে তখন নার্ভাস হয়ে গেলাম, যেন হয়। অনেক এক্সাইটিং লাগছে, প্লাস আবার একটু ভয়ও লাগছে যে সামনে কি হতে যাচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া। বিচারকদের প্রশ্ন কেমন লেগেছে? স্যার মাহমুদু স্যার যেহেতু কিছু প্রোনাউন্সিয়েশন ওটা কারেক্ট করে দিয়েছে, তো আই থিঙ্ক যে লার্নিং ফ্রম আ সিনিয়র ইটস অ্যান অনার ফর মি। যারা এই রাউন্ড থেকে ফিরছেন তারা জানেন যোগ্যতার কমতি নেই তাদেরও, কেবল আরেকটু প্রস্তুতি দরকার, তাই পরের বারের অপেক্ষায়। নিউজের আগে টেনশন কাজ করে না, আর ওইখানে তো অনেক কিছু জানা থাকে না, এখানে স্ক্রিপ্ট যেহেতু আছে আর একটু ভালো লাগছে। এটিএন নিউজকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য। আসলে আজকের এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ ভিন্ন। আমার কাছে মনে হচ্ছে যে এটিএন নিউজের এই উদ্যোগটি আসলে একটি একেবারেই ইনোভেটিভ একটি উদ্যোগ। এ ধরনের পারফরমেন্স এর আগে কখনো কোথাও হয়েছে আমার জানা নেই। ইজি টিস্যু প্রেজেন্টস বেস্ট নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ডস 2023। এই আয়োজন পাওয়ার্ড বাই ওয়ালটন, কো পাওয়ার্ড বাই মিনিস্টার এয়ার কন্ডিশনার, এডুকেশন পার্টনার বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ, রিয়েল এস্টেট পার্টনার অনলাইন প্রপার্টিজ লিমিটেড, লুব্রিকেন্ট পার্টনার বস লুব্রিকেন্টস, in association with Baxon Electricals and Electronics, Holiday Inn Dhaka, Mumtaz Face Wash, Top 10 Mart Limited, Popular Life Insurance, BTech Expert Hair Care Oil এবং ইম্পালস হসপিটাল। সংবাদ উপস্থাপন করছি 3 মাস হলো আমার সংবাদ উপস্থাপনায়। কোয়ার্টার ফাইনাল রাউন্ডের পুরোটুকু সম্প্রচার হবে 20 অক্টোবর রাত 10টায় এটিএন নিউজে। দর্শক, এই ছিল নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সাজিদা সুইটি,
এটিএন নিউজ, ঢাকা।